আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 19 নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ 19-এ রয়েছে একটি কবিতা, যে কবিতাটি লিখেছেন হচ্ছে কবি সুফিয়া কামাল। আমরা প্রথমে কবিতাটি আবৃত্তি করব, পরবর্তীতে কবিতাটির মূল ভাব বলবো এবং এরপরে আমরা এই কবিতার মধ্যে যে অনুশীলনীগুলো রয়েছে এই পাঠ 19-এ সেগুলো সমাধান করব সহজ ভাষায়। দেখো, আজিকার শিশু লিখেছেন সুফিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এই যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশে তলে উড়াইছি শুধু ঘুরে, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ে। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপরি দেওদানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধে আনে দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধে প্রীতি ডোর। আচ্ছা, এই কবিতা দ্বারা কি বোঝানো হয়েছে? যে আমাদের যুগ বলতে হচ্ছে কবির যুগের কথা বলেছে, মানে আগের যুগের কথা বলেছে, আর তোমাদের যুগ বলতে আমাদের যে বর্তমান যুগ সেই যুগের কথা বলা হয়েছে। আচ্ছা, কবি সুফিয়া কামালের হচ্ছে এটা হচ্ছে এই আজকের শিশু কবিতাটি হচ্ছে অন্যতম একটি শিশুতোষ কবিতাটি, শিশুদের জন্যই লেখা হয়েছে। এই কবিতায় দুটি প্রজন্মের কথা বলা হয়েছে। একটি হচ্ছে জ্ঞান ও দুটি প্রজন্মের জ্ঞান ও সার্বিক পরিস্থিতির পার্থক্য তুলে ধরা হয়েছে। একসময় হচ্ছে কি জ্ঞান বিজ্ঞানের কোনো জ্ঞান বিজ্ঞানে কি অনেক সীমিত ছিল, জ্ঞান বিজ্ঞানের ধারণা মানে পশ্চাৎপদ ছিল। কবির কাছে অনেক তথ্য অজানা থেকে গেছে, অনেক তথ্য কবি কি ভুল জানতেন। এই সকল অজ্ঞতা থেকে জানার জ্ঞানের স্তরে উন্নয়নের তথা কুসংস্কার থেকে আলোর পথে আসার বিষয়টি আজকে শিশুদের সময়ে ঘটেছে। কবিতায় তাদের জন্য শুভ কামনা করেছে, মানে আজকে শিশুরা অনেক জ্ঞান অর্জন করেছে, অনেক কিছু জানে যা আগে শিশুরা কবির সময়ে শিশুরা জানতো না। তাই কবি কি তাদেরকে শুভকামনা করেছে। কবির নিজস্ব অক্ষমতা ও জ্ঞানের সীমাবদ্ধতার কথা কবি অকপটে স্বীকার করেছে। তাই কবি দূর আশাবাদ ব্যক্ত করেছেন যে আজকের শিশুরা বা নতুন প্রজন্মে যে সকল ক্ষেত্রে বিজয় লাভ করতে পারে করে পাখি রাখা কি রাঙা ভোর নিয়ে আসবে। আর এই নতুন দিনের ভোরের সকলের জন্য কি হবে? মধুময় হবে। আর আজকের শিশুরা সকলের মধ্যে ভালোবাসার বীজ বুনে দেবে। আসলে কি কবি সত্য বলেছে? অবশ্যই। আমরা ইচ্ছা করলে, আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে আমরা কিন্তু এখন অনেক অজানাকে জানতে পারি, কিন্তু এটা অবশ্যই ইচ্ছা শক্তি থাকতে হবে। আমরা আবার যদি এই যে এই প্রজন্মের ব্যবহার করতে পারি, খারাপ ব্যবহার করতে পারি, যেমন মোবাইল দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু আবার এটা দিয়ে আমরা এখনকার ছেলেমেয়েরা কী করছে? গেমস খেলছে, ইউটিউব দেখছে, রিলস দেখছে, এগুলো কিন্তু খুব খারাপ। এতে কিন্তু আরও ভালোর বদলে খারাপ হচ্ছে। তাই আমাদের ভালো দিকটা বেছে নিতে হবে। ভালো দিকটা বেছে নিলে আমরা অবশ্যই ভালো করতে পারবো। তো আমরা যদি এই অনুশীলনের পৃষ্ঠাতে চলে যাই, এখানে আছে হচ্ছে শব্দ শিখি। শব্দ শিখিতে রয়েছে হচ্ছে গগন। গগন মানে হচ্ছে আকাশ, কাহিনী মানে হচ্ছে গল্প বা ঘটনা, মেরু মানে হচ্ছে পৃথিবীর প্রান্ত। এরপর অনুশীলনীতে রয়েছে শব্দগুলোর পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। 4টি শব্দ রয়েছে, এর মধ্যে 2টি শব্দ কিন্তু আগেই লেখা ছিল, নতুন 2টি শব্দ রয়েছে। আমি সকল শব্দ অর্থ খাতাতে লিখে রেখেছি। যেমন গগন আকাশ, কাহিনী মানে হচ্ছে গল্প, প্রীতি মানে হচ্ছে তৃপ্তি, অজানা মানে হচ্ছে জানা নয় এমন। ঠিক আছে, তারপর খালি জায়গায় শব্দ বসে। খালি জায়গায় যদি শব্দ বসে, এখানে কোন ড্যাশ শুনতে চাও, তাহলে কি হবে? কোন কাহিনী শুনতে চাও, এখানে হবে কোন কাহিনী। শূন্যস্থান পূরণ করা কিন্তু খুবই সহজ, মানে বাক্য গঠন করতে পারলে শূন্যস্থান করা সহজ। গল্পটি আমার ড্যাশ নয়, গল্পটি আমার অজানা নয়, অজানা নয়। তারপর ড্যাশ কেটে গেছে, আলো ফুটেছে। অন্ধকার কেটে গেছে, অন্ধকার কেটে গেলে তো আলো ফুটে, অন্ধকার কেটে গিয়েছে, অন্ধকার, এটা হবে অন্ধকার। তারপর সূর্য এখন মধ্য গগনে, এটা হবে সূর্য এখন মধ্য গগন। আমরা গগনে লিখলে জিনিসটা বাক্যটা সুন্দর হয়। তারপর ঘরের ভিতরে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি ও বাক্য বলেও লিখি। আচ্ছা, শিশুরা আকাশে ড্যাশ উড়াচ্ছে। কি উড়াচ্ছে? শিশুর আকাশে ঘুড়ি উড়াচ্ছে।
ড্যাশ ভালো থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, এখানে হবে শরীর। তারপর ড্যাশ ও শুভেচ্ছা রইল, প্রীতি ও শুভেচ্ছা রইল। ভোরে ড্যাশ ডাকি, ভোরে কি ডাকি? ভোরে পাখি ডাকি, এখানে হবে পাখি। এরপর 4 আছে বাক্য বলি উল্লেখি। এখানে 4টি শব্দ রয়েছে, শব্দ দিয়ে আমাদের বাক্য লিখতে হবে। আমি লিখে রেখেছি হচ্ছে অভাব, অভাব দিয়ে লিখেছি কর্ম করলে অর্থের অভাব হয় না। অভাব মানে হচ্ছে কোনো কিছুর মানে নেই এরকম কিছু। ফসল, জমিতে এবার অনেক ফসল হয়েছে। কাহিনী, রাজা রানীর কাহিনী শুনতে আমার খুব ভালো লাগে। পরিচয়, জামাল সাহেব তার পরিচয় দিলেন। এভাবে আমি আমার বাক্য লিখেছি, তোমরা ইচ্ছা করলে অন্য বাক্য লিখতে পারো। এরপর 5 আছে হচ্ছে বলি ও লেখি। এখানে কিছু প্রশ্ন রয়েছে 3টি, সেই প্রশ্ন উত্তরগুলো আমরা বলবো এবং লিখবো। আমরা পড়ালেখা করব কেন? ক নম্বর প্রশ্ন ছিল, উত্তর হবে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে, অজানাকে জানতে পড়ালেখা করব। কিভাবে আমরা অন্ধকার দূর করব? উত্তর, আমরা পড়ালেখা করে সকল বিষয়ের মূল সত্য জানবো এবং অন্ধকার দূর করব। তারপর পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়? উত্তর, নিজের জ্ঞানের আলো দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করে পৃথিবীকে সুন্দর করা যায়। তাহলে আমাদের এগুলো হয়েছে প্রশ্নগুলো। তারপর রয়েছে আগের চরণটি বলি ও লেখি। তাহলে আগের চরণটি যদি আমরা বলি ও লেখি, আগের চরণগুলো হচ্ছে তোমরা যখন আকাশের তলে উড়াইছো শুধু ঘুড়ি, এটা হবে আগের চরণ। তোমরা এখন কলের জাহাজ, আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি। তারপরে চরণ হবে হচ্ছে তোমরা এখন কলের জাহাজ চালো গগন জুড়ে। তারপর এটা হবে তোমাদের ঘরে আলোর অভাব কভু নাই হবে আর, আকাশ আলোক বাদানি দূর করিবে অন্ধকার। মানে আগের চরণগুলো কিন্তু আমরা কবিতাটি পড়লেই পেরে যাব যদি কবিতাটি ভালো মতো মুখস্থ পারি। এরপর 7 নম্বর হচ্ছে একই অর্থ শব্দ শিখি। একই অর্থ শব্দ শিখি। যুগ অর্থ হচ্ছে কাল বা আমল। গগন মানে আকাশ আসমান। আলো মানে হচ্ছে কিরণ আলোক। অন্ধকার মানে হচ্ছে আধার তিমির। জগৎ মানে হচ্ছে পৃথিবী বা দুনিয়া। ঠিক আছে, এরপরের পৃষ্ঠাতে আছে কবিতাটি না দেখে বলিও লিখি, সেটা তোমরা নিজেরা আবার চেষ্টা করবে। এরপর রয়েছে হচ্ছে বুঝিনি। বুঝিনির মধ্যে রয়েছে পাতালপুরি মানে হচ্ছে মাটির নিচের কল্পনার জগৎ। উত্তর মেরু মানে হচ্ছে পৃথিবীর উত্তর প্রান্ত। দক্ষিণ মেরু মানে হচ্ছে পৃথিবীর দক্ষিণ প্রান্ত। প্রীতি ডোর মানে হচ্ছে ভালোবাসার বন্ধন। 10 আছে হচ্ছে আগের যুগের এবং বর্তমান যুগের 3টি পার্থক্য বলি ও লেখি। আমরা 3টি পার্থক্য কবিতা থেকে নিয়েছি, যেহেতু এই অনুশীলনের প্রশ্নগুলো লিখবো যে অনুশীলনের থেকেই নিয়েছি। এছাড়া কিন্তু আগের যুগে বর্তমান যুগের আরও অনেক পার্থক্য রয়েছে, সেগুলো আপনাদের না যেয়ে কবিতাতে যেগুলো আছে সেগুলো লিখেছি। আগের যুগের ছোটরা পুতুল খেলতো, বর্তমান যুগের ছোটরা অনেক লেখাপড়া করে। 2, আগের যুগের ছোটরা আকাশ নিচে ঘুরিরত, বর্তমান যুগের ছোটরা কলের জাহাজ আকাশ জুড়ে চালায়। ঠিক আছে। তারপর 3, আগের যুগের ছোটরা জানতো উত্তর মেরু দক্ষিণ মেরুতে দৈত্য দানব থাকে, বর্তমান যুগের ছোটরা উত্তর মেরু দক্ষিণ মেরুর এবং পাতালপুরীর অজানা কাহিনী সম্পর্কে জানে। তাহলে আমরা আগের যুগ এবং বর্তমান যুগের পার্থক্যগুলো কবিতার আলোকে লিখেছি। তো আজকে যে ক্লাসটি, এই ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।